This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যিনি দলবদ্ধ বিধায়ক তিনি দলের কর্মসূচিতে আছেন, তবে দেওয়াল দখলে নেই। আর সেই সুযোগে যিনি গত ভোটে পরাজিত তিনি দেওয়াল দখল করে চলেছেন। কোথাও আবার সমাজসেবী খুঁজছে তৃণমূল। দেওয়াল লিখছেন যিনি, তিনি হেরো প্রার্থী। সেই হেরোই কিনা এবার সামনের সারিতে একটার পর একটা দেওয়াল লিখছেন। আর যিনি বিধায়ক মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হরকালী প্রতিহার, সে অর্থে প্রচারের ত্রিসীমানায় নেই। বাঁকুড়ার কোতলপুরে তৃণমূলের প্রার্থী কে? প্রাথমিক দৌড়ঝাঁপে অনেকটাই যেন এগিয়ে সঙ্গীতা মালিক, যিনি গত বিধানসভা ভোটে হরকালী প্রতিহারের কাছে হেরে যান। পরে হরকালী তৃণমূলে যোগ দিলেও তেল জল নাকি আর মেশেনি। তারই কি বহিঃপ্রকাশ দেওয়াল লিখনে? সামনে 2026 বিধানসভা নির্বাচন, আমাদের হাতে সময়টাও কম আছে, তাই আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি, দেওয়াল লিখন শুরু করছি। 26-এর মহাযুদ্ধে কোতলপুরে জোড়া ফুলের শেষ প্রহরীর চর্চা নিয়ে মুখরোচক গল্প ঘুরছে। বিজেপি চুপ থাকবে কেন? পকেট ভর্তি। তো এখন ওনার সঙ্গে ওনার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভাবছেন কে টিকিট পাবে, কে আসল তৃণমূল, কে দিদির কাছে। বিজেপিকে বলবো কি করে মানে ময়দানে থাকবেন সেটা ভাবনা চিন্তা করুন, আর কি করে মানুষের পাশে পৌঁছাবেন তা ভাবনা চিন্তা করুন। বিষ্ণুপুরের মতো দেওয়ালধাঁধা বসিরহাট দক্ষিণেও এখানকার বর্তমান তৃণমূল বিধায়ক পেশায় চিকিৎসক। এবার কি তার নামে কাছে? আসলে প্রশ্নটা উঠছে হঠাৎ তৃণমূলের একাংশ সমাজসেবী প্রার্থী চেয়ে বসায়। বলতে এইভাবে মুভমেন্ট করছে না, যারা আমরা যারা মানুষের কাজ করি তাদের মধ্যে থেকে কেউ না কেউ দল নিশ্চয়ই ক্যান্ডিডেট করবে। যদি ব্যক্তিগত কোনো ভাবনা চিন্তা লিখে থাকে, তার ব্যক্তিগত ভাবনা। কে মোটাবাবু প্রার্থী হবে, কে ডাক্তারবাবু প্রার্থী হবে, কে তোলাবাজ সিন্ডিকেট কাটমানিখোর প্রার্থী হবে, তার প্রতিযোগিতা। ভোট কারবারিরা বলে থাকেন ইচ্ছামতিতে যেভাবে অল্প স্বল্প ঢেউ ওঠে, তেমনি তৃণমূলের প্রার্থী হিসেবে কারো কারো নাম ভেসে ওঠে, আবার হারিয়েও যায়। সেই সূত্র কি স্পষ্ট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের দেওয়াল লিখনে? হীরক মুখোপাধ্যায় ও নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।